আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মুরগি ভুনা, ব্রয়লার মুরগি ভুনা। কিভাবে ঘরে থাকা মশলা দিয়ে সঠিকভাবে বেশি স্বাদের মুরগি রান্না করা যায় সেটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। মুরগি ভুনা কম বেশি সবাই পারে, তারপরও আমি একটু করে দেখাচ্ছি। সেজন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এখন আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিচ্ছি, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি অল্প করে আস্ত মশলাগুলো দিয়ে নিচ্ছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এখন আমি 9 পিস শুকনা মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, আধা চা চামচ জিরা একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু পানি মশলা কষিয়ে নেওয়ার জন্যে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া এবং মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনটা আমি 1.5 কেজি পরিমাণ নিয়েছি এবং চিকেনটা 5 মিনিট হাই হিটে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এখন আমি 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি এবং হাই হিটে মুরগিটা রান্না করে নিব। এখানে পরিমাণ মতোই পানি দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং 18 থেকে 20 মিনিট হাই হিটে মুরগিটা রান্না করে নিব। ব্রয়লার মুরগি রান্না করতে খুব বেশি সময় লাগে না। আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এভাবে যদি মুরগি রান্না করেন দেখবেন আপনার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করবে। এখন আমি আধা চা চামচ জিরার গুঁড়া এবং আধা চা চামচ থেকে একটু কম গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে 2 মিনিট পরে নামিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে, আমার মুরগিটা হয়ে গিয়েছে। গরম গরম সার্ভ করে নিলে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।